শুভ পৌষ সংক্রান্তি। গুড মর্নিং। আজ যে পায়েস হবে, পাটি সাপটা হবে, কে করে এত কাজ? শীতে না জমে যাচ্ছে, শীতে জম গিয়া চাय बनना का पानी चाय वाला तो কিছু। গুড মর্নিং। জল ঢালছে, এখন জল শেষ হয়ে গেছে, জল ঢালছে। একটা সময় জল কিনে খেতে হবে ভাবতেই পারতাম না, আজকে জল কিনে খেতে হবে। আগামী দিনে এটার দাম অনেক বেড়ে যাবে। এই 25 টাকা জলটার দাম, এটাই আস্তে আস্তে বেড়ে যাবে। ইয়ারে মুদ্রাস্ফীতি। এখন হবে ভাত ভাজা। এই যে ভাত ভাজার সব কেটে দিয়েছে দিদি, আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো, আর এটা হচ্ছে সাদা তেল। সাদা তেল দিলাম, ধনে পাতা আছে। হ্যাঁ, এটা বাটা আদা। হ্যাঁ, কিছু বলবেন আপনি? না, গুড মর্নিং করেন। গুড মর্নিং। আপনি ইংরেজি শিখে গেছে, সেটা নেই। এবার ইংরেজি মিডিয়ামে দেবো, স্কুলে ভর্তি করে দেবো। বুড়া বয়স তো কী হয়েছে? হ্যাঁ, বুড়া শেখার কোনো বয়স থাকে না, কথা আছে না? তুমি জানো একটা এই 72 বছরের একজন বয়স্ক মহিলা মাধ্যমিক পাস করলো সেদিকে। এটা ফেসবুকে পেপার তোমার ইয়েতে সবেতে এসছে। শেখার কোনো বয়স নেই, শিখবে তুমি। বয়সের কী আছে? বয়স তো ধীরে সংখ্যা। শিখবো, শেখার চেষ্টা। এ দেখেন, আমি এখন মাথায় ঠান্ডা লাগছে। কটায়? 9:30 বাজতে যাচ্ছে। বাইরেটার অবস্থা দেখি একটু, বাইরের অবস্থা দেখেন। বাইরে মনে হচ্ছে ভোর 6টা বাজে। আর আমাদের পুকুর, এত সুন্দর পুকুর কোথাও পাবেন না, পৃথিবী বিখ্যাত পুকুর। এই পুকুর পেতে হলে মুকুন্দপুরে চলে আসুন। দেখেছেন পুকুর? আমাদের বাংলার পুকুর, বাংলার গর্ব, বাংলার গর্ব। হ্যাঁ, হ্যাঁ, ওই যে আমি তুমি রুগী, ওরা কেন রুগী হতে পারে? এই তো ওদের এখন রক্ত তেজ। দিদি চিকেনটা ধোবো। হ্যাঁ, এই যে আমি মশলা দিলাম, চিকেনটা ধুয়ে নেবো। আর চিকেন ধুতেই বিরক্ত লাগে, খেতে দাও, খেয়ে নেবো। ধোয়া কালকে চান করিনি, এত ঠান্ডা। আজকে করতে হবে। কালকে খুব ঠান্ডা ছিল, আজকে ঠান্ডা আছে, কিন্তু কালকে বেশি ঠান্ডা ছিল। হ্যাঁ, বাইরে ঠান্ডা। কৃষ্ণনগরে খেয়েছিলাম, মনে আছে। এই জল খা। এই
কর্তার হাতে চা খেয়ে আসে, হ্যাঁ, ওই জন্য আমার হাতে চাটা পোষায় না। কি না বলে খাই তাহলে বলো না বলি চা খাবো না বলি কোনদিন কি মানে না ওরা আর করে সকালে কর্তার হাতে চাটা ভালোবাসা চা তোমার তো ভালোবাসা চা না হয় তো আমি তোমার ভালোবাসা চা ওরে বাবা আরে এবার দিতে দিতে আছে এবারে কি বলবো না আমি যে বলবো না ঠিক বলেন কি না আপনারা কমেন্ট করেন। এই মহিলা কর্তার হাতে চা খেয়ে রোজ আসে, এই যে এই যে কর্তার হাতে রোজ চা খেয়ে আসে, হ্যাঁ, চা দিই সে চা পছন্দ নেই। আপনারা বলুন এই মহিলার বিচার কি করে করবো? হ্যাঁ, বাঁধাকপি খাবো, শুধু বেলা ভাত আজ পরিমাণ মতো করবো, অল্প ভাত খেতে চায় না, রাতে একটু লুচি করবো। কালকে ভাত মানে তুমি তো দেখো কেমন 12 টাকা দেয় বলো তো তার থেকে আমরা হ্যাঁ হ্যাঁ তোটা অন্য কোথাও মেলা যাবে দেখছি কতটা শুকিয়ে কালকে তো শুধু নিচে দিকে বুঝে ছেড়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ চারটে কম্বলের মধ্যে 3টে কম্বলে রায়া हो जाएगा। थोड़ा काचा लौंगा हरी मिर्ची ले ले, মুরগিকে ভালো করে ধোবে আর কড়াইটাকে একটু জল ধোয়া করবে আর ওই বাটিটা মেজে আমাকে ভাত একটু চা ধুয়ে চা 1 গ্লাস, হ্যাঁ ভাত ভাজা সাথে চা, এটা আমার, এটা দিদি। আজ অলিভিয়ার পুরি ভাজের মেনু হচ্ছে বাঁধাকপির চচ্চড়ি বসিয়েছি, দেখো বাঁধাকপির চচ্চড়ি বসিয়েছি, বাঁধাকপি করবো আর একটু মাংস করবো, কালকে আমরা মাংস খাইনি। এই যে মাংসটা নুন হলুদে ম্যারিনেট করে মশলা বানাবো, মশলা নিয়ে মাংসটা করবো। তোমরা কিন্তু অতি বেশি ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে।
মুখ চোখের কি অবস্থা, শীতকালে একটু হয়। দেখতে থাকো অলিভিয়ার ভুড়ি ভোজ। দুদিন ধরে আমি হোম ডেলিভারি অর্ডার পাচ্ছি না, ঠান্ডায় সবাই ঘুরতে গেছে। বাঁধাকপির তরকারি হয়ে এসছে, এবার একটু ঘি ঢালবো। এই দেখো, ঘি ঢাললাম। এবারে আবার একটু এদিক ওদিক করে ঝরঝরে হয়। আমার বাঁধাকপির তরকারি ওই অনেকে গলা গলা করে, আমি গলা গলা করি, আমার ঝরঝরে হয়। ঠিক আছে, সুবাস ছাড়ছে না, সুবাস ছাড়িয়ে হ্যাঁ। শীতকালে পাগলামি করছি, তোমরা পাগলামি ভিডিও দেখো, মজা। আজকে অলিভিয়ার ভুড়ি ভোজে মেনু হচ্ছে শসা, বাঁধাকপির তরকারি কড়াইশুঁটি দিয়ে, আর চিকেন কষা, আর ভাতের এই যে চাল ভিজিয়ে রেখেছি, ভাত বসাবো, এখনো বসানো হয়নি। পায়েসটা আর দুধ বসিয়েছি, দুধটা জাল দিয়ে পায়েস বানাবো আগে। এই হচ্ছে আজকের মেনু। ধোয়া উঠছে। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অতি বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। হ্যাপি মকর সংক্রান্তি। সবাই পিঠে পুলি খাও, পায়েস খাও, পাটিসাপটা খাও, আমরাও খাই। তাহলে আজকের মতো এখানে টাটা।